নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন ভগবান শিবকে অর্থাৎ ওনার স্বরূপের সঠিক অর্থ কী? যদি আপনি না জেনে থাকেন তাহলে আমাদের এই প্রস্তুতি শেষ পর্যন্ত দেখুন। আমরা আপনাকে এই ভিডিওর মাধ্যমে শিবের সম্পূর্ণ তথ্য জানাবো। শিব হল সংস্কৃত ভাষার একটি শব্দ। এর অর্থ হল শুভ ও কল্যাণকারী। শির অর্থ হল পাপের নাশ করা, আর বর অর্থ হল দাতা বা যে দান করে। যজুর্বেদে শিবকে শান্তির দাতা বলা হয়েছে, তথা তন্ত্র সাধনাতেও এনাকে ভৈরব নামেও জানা যায়। শিবের দুটো কায়া, একটা ওখানে স্থূল রূপে ব্যক্ত করা হয়, দ্বিতীয়টি ওখানে সূক্ষ্মরূপী শিবলিঙ্গ হিসেবে জানা যায়। ভগবান শিবের বেশিরভাগ পুজো শিবলিঙ্গ রূপ পাথরকেই করা হয়, কিন্তু লিঙ্গ শব্দটি নিয়ে বেশিরভাগ লোকের মধ্যেই অনেক ভ্রম রয়েছে, আর এর সঠিক মানেটাই জানে না। সংস্কৃততে লিঙ্গ শব্দটির অর্থ হল চিহ্ন, অর্থাৎ শিবলিঙ্গকে ভগবান শিবের একটি রূপকে চিহ্নিত করা হয়েছে। এই প্রকার শিবলিঙ্গের সঠিক অর্থ হল শিব অর্থাৎ পরম পুরুষ প্রকৃতির সাথে সমর্পিত চিহ্ন। শিবের নাম শঙ্করের সাথেও জোড়া হয়েছে, যেমন কিছু লোক বলে শিব শঙ্কর ভোলেনাথ। এই প্রকার কিছু লোক না জেনেই একই সত্তার দুটো নাম বলে, কিন্তু দুটোর প্রতিমাই আলাদা আলাদা হয়ে থাকে। যেমন শঙ্করকে সবসময় ধ্যানমগ্ন রূপেই দেখানো হয়েছে, তাকে সবসময় তপস্বী রূপেই দেখানো হয়েছে। আবার কোনো কোনো জায়গায় শঙ্করকে শিবলিঙ্গর ধ্যান করতে দেখানো হয়েছে। শিব সৃষ্টির স্থাপন, পালন ও বিনাশের জন্য ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ নামক তিন সূক্ষ্ম দেবতার রচনা করা হয়েছে। এই প্রকার শিব ব্রহ্মাণ্ডের রচনা করে, আর শঙ্কর ওনার। এই কারণে ভগবান শিবকে মহাদেবও বলা হয়। এছাড়াও শিবকে 108টা আলাদা আলাদা নামেও জানা যায়, আর আলাদা আলাদা পূজাও করা হয়। ভগবান শিবের রূপ যতটা না বিচিত্র ততটা আকর্ষকও, অর্থাৎ শিব যাই ধারণ করুক তার অনেক অর্থ হয়। ভগবান শিবের জটা অনন্ত স্থানের প্রতীক, কেননা শিবের এলোমেলো জটায় চাঁদ বিরাজমান থাকে, আর এর থেকেই গঙ্গার অবতরণ হয়েছিল। এছাড়াও চাঁদ শিবের মনের প্রতীক, কেননা শিবের মন চাঁদের মতনই ভোলা, উজ্জ্বল এবং জাগ্রত। ভগবান শিবের 3টি নেত্র, এই জন্য এনাকে ত্রিলোচনও বলা হয়। এই 3টি নেত্র সত্য, রজস, তমস, এবং এর 3টে গুণ ভূত, বর্তমান আর ভবিষ্যৎ। ও রয়েছে 3টে কাল, স্বর্গ, মর্ত্য, পাতাল, এই 3 লোকেরই প্রতীক। ভগবান শিব সর্বদা নিজের গলায় সাপকে পেঁচিয়ে রাখেন, একে সর্পহারও বলা হয়। সাপ তমগুণী ও সংহারক জীব হয়, তবুও শিব নিজের গলায় সাপকে পেঁচিয়ে রাখে। বিশাল এই বিষাক্ত সাপ শিব নিজের গলায় জড়িয়ে আমাদের এই বার্তা দেয় যে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শত্রু হলেও তাদেরকে প্রেমপূর্বক ব্যবহারে নিজের গলার হার বানানো যায়। ত্রিশূল হচ্ছে ভগবান শিবের প্রমুখ অস্ত্র, এটা দিয়ে তিনি দুষ্টের নাশ করেন। এছাড়াও ত্রিশূল ভৌতিক, দৈবিক, আধ্যাত্মিক এই 3 তাপকেও নষ্ট করে। শিবের এক হাতে সবসময় ডমরু থাকে, যেটা শিব তাণ্ডব নৃত্য করার সময় বাজায়। শিবের এই ডমরুর ডমডম আওয়াজে নাদের উৎপত্তি হয়। নাদ অর্থাৎ সেই শব্দ যেটা সৃষ্টির সময় উৎপন্ন হয়েছিল। ভগবান শিবের গলায় মুন্ডমালা থাকে, এটা এর প্রতীক যে শিব মৃত্যুকে নিজের বশে করে রেখেছেন। শিব নিজের শরীরে বাঘের ছাল পরিধান করেন, কেননা বাঘকে হিংসা আর অহংকারের প্রতীক মানা হয়। অর্থাৎ এর অর্থ এটা হলো যে শিব হিংসা আর অহংকারকে দমন করে নিজের নিচে দাবিয়ে রাখে। ভগবান শিব নিজের শরীরে ছাই লাগান, তথা শিবলিঙ্গের উপরেও ছাইয়ের প্রলেপ লাগানো হয়। অর্থাৎ এর অর্থ এটা হলো যে এই সংসার নশ্বর, অর্থাৎ এই ছাইয়ের মতোই আমাদের একদিন মাটিতে বিলীন হয়ে যেতে হবে। ভগবান শিবের বাহন বৃষভ অর্থাৎ গরু, যে সবসময় ভগবান শিবের সঙ্গেই থাকে। বৃষভ ধর্মের প্রতীক মানা হয়, অর্থাৎ ভগবান শিব এই 4 পায়া জানোয়ারের উপর বসে আমাদের এটা বার্তা দেয় যে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ ওনার কৃপাতেই পাওয়া যায়।
এই প্রকার ভগবানের স্বরূপ আমাদের বলে ওনার রূপ বিরল এবং অনন্ত, অপরম্পর মহিমা, তথা ওনার ভিতরেই সমস্ত সৃষ্টি বিরাজমান।